ওজুর পানি মুছে ফেলবেন না, ওজুর পানি মুছে ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওনার গায়ের পানিগুলো সাহাবায়ে কেরাম নিয়ে মুখে হাতে সারা শরীরে ঢেলে দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছতেন না, কারণ যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরে। শেষ ফোঁটাটা যখন পড়ে যায়, আখিরি কাতরিল মা, রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা, শেষ গুনাহটা পানির সাথে ঝরে যায়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। ওজুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল। এই পানির ভিতরে বরকত, এই পানি খাবেন, হাজার রোগ আপনার ভালো হয়ে যাবে। জন্য যাও, এক নম্বর জায়গাখানা হলো হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে রে বাবা, যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ খানা বাইতুল্লাহতে আদায় করে, এক রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমল নামাতে 1,00,000 রাকাত নামাজের নেকি দেবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। দুই নাম্বার জায়গাটার নাম হলো মসজিদে নববী। যদি কোনো মানুষ মসজিদে নববীতে এক ওয়াক্তের নামাজ আদায় করে, এক রাকাত নামাজ আদায় করে, ওই মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা তার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি দেবে। তিন নম্বর জায়গাটার নাম হলো মসজিদে আকসা। পবিত্র কোরআনের 15 নম্বর পারা আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বিস্তারিত ঘটনাখানা সেখানে উল্লেখ করেছে। আসরা মানে ঊর্ধ্বগমন। ওই মসজিদে আকসার কথাখানা সেইখানে আপনার লিপিবদ্ধ করা আছে। মসজিদে আকসা হলো নবীদের শহর, মসজিদে আকসা হলো আম্বিয়া কেরামের শহর, মসজিদে আকসা হলো পৃথিবীর বিংশ শতাব্দীর বড় বড় আলেম ওলামার কেন্দ্রস্থল। সেই জায়গাটার নাম হলো মসজিদে আকসা, যেটা বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত আছে। তাই বাস্তব আমি আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম, আজকে আপনার ঈমান কেমন? ছোট্ট বাচ্চা আব্দুল্লাহর ঈমান খানা কেমন রে বাবা? 3 নম্বরের বেলাতে ওই ইহুদির কাদার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ তোমার বক্ষটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। আব্দুল্লাহ বলে ওঠেছিল, বক্ষে বড় কোরআন আছে, কাউকে করি না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। এই বেঈমান তুমি শুনে নেই, আমার অন্তরের মধ্যে কোরআন খানা আল্লাহ সংরক্ষণ করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম এবং কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এই সোনার মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, ওই ছোট্ট বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছে। 3 নম্বরের বেলাতে বলল, কখনোই নয়, আমাকে যদি মারতে মারতে মেরে ফেলো, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কখনোই বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ। একবারে কারাম করে আপনার রাইফেলের ট্রিগারটাকে টেনে দিল। ওরে আমার আব্বা জানেরা, ট্রিগারটাকে টেনে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে রক্ত গোলা যেন ঝরতে শুরু করে। একটা নয়, দুইটা নয় রে বাবা, 36টা গুলি ওই আব্দুল্লাহর বুকের উপরে যেন লেগে গেল। আব্দুল্লাহর বাবা কান্না করে, আজকে আমার ছোট্ট সন্তানটাকে বেঈমানরা হত্যা করে দিল, আমার কাকে আমি আব্দুল্লাহ বলে ডাকবো? আব্দুল্লাহর বোন কান্না করে, আমার ভাই নাই, আমার ভাইটাকে আজকে বেঈমানেরা হত্যা করে দিল, কাকে ভাই বলে ডাকবো? আব্দুল্লাহর মা জানো মুস্কে মেরে হেসে দিল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সন্তান মারা গেলে কোনো মা হাসে গো? চলে বলেন হাসে? হাসে না। আব্দুল্লাহর মা সেই দিন হেসেছিল। এলাকার মানুষ মনে মনে ভাবলো যে আব্দুল্লাহর মায়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, সন্তানের সুখে আজকে হাসছে, তাকে ডাক্তার বাড়ি নিয়ে যাও। আব্দুল্লাহর মা চিৎকার করে বলে উঠেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, এই পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও,
আমি আব্দুল্লাহর মা তোমাদেরকে জানালাম আমাদের থাকার কোনো জায়গা নাই, আমাদের খাবার কোনো জায়গা নাই, তোমরা কতই না নামি দামি বিষয়গুলো খাও, আমরা চটানের মধ্যে থাকি, তোমরা নামি দামি খাবার গুলা খাও, আমরা পানি পান করে এ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। আমি আব্দুল্লাহর মা আজকে তোমাদের কাছে জানিয়ে দিলাম আমার হাসার কারণ খানা হলো আমার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ, যার কোরআন খানা তেলাওয়াত শুনে আমি গভীর ভাবে ঘুমাই, যাকে একবার চুমা না দিলে আমি মা আমার অন্তরটা প্রসারিত হয় না।